ডেভিলকে বলা হয় দ্য ম্যান উইদাউট ফিয়ার, কিন্তু তার শত্রুরা কি এটা বিশ্বাস করে? মোটেও না। তেমনি অবিশ্বাস করা কয়েকজন ডার্কেস্ট ভিলেনের গল্প আজকের ভিডিও। তো শুরু করা যাক। আপনি কি ছায়ার সাথে লড়াই করতে পারবেন, কিংবা আদৌ কি তা করা যায়? মিস্টার ফিয়ার তেমনই একজন। পিক ফিজিক্যাল হিউম্যান স্ট্রেংথ, স্কিল এর এক্সাম্পল সুপার হিরোরা বারবার দিয়েছে, কিন্তু ব্যাপারটা যখন মেন্টাল হয়ে যায় তখন অনেক সুপার হিরোতে ভুগেছে। আর এই ব্যাপারটি মিস্টার ফিয়ারকে প্রয়োগ করতে দেখা যায় ম্যাট মার্ডোকের বিরুদ্ধে। তাকে আটকাতে তার স্ত্রীকে পাগল বানাতে চেষ্টা করে এই ভিলেন। মিস্টার ফিয়ার ব্যাটম্যানের ক্লাসিক ভিলেন স্কেয়ারক্রর মতোই ফিয়ার কেস ব্যবহার করে মানুষকে ট্রমাটাইজ করে, যা একে আরো ডেডলি বানায়। মিস্টার ফিয়ার ল স্কুলে মার্ডোকের সহপাঠী, আর কস্টিউম পরা ডেভিল যে আদতে ম্যাট মার্ডোক এটাও সে আন্দাজ করে। শুধু আমিতে ডুবে থাকা মানুষ যে কত ভয়ঙ্কর হতে পারে তার উদাহরণ জনি সকেটস, যার আবির্ভাব জো কুইসোডার হাত ধরে। এক সিরিয়াল কিলার সাইকোপ্যাথ, যার বাবাকে এক অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাতে গিয়ে মার্ডোকের অন্ধ জীবনে শুরু। সেই মেয়েই তার পেছনে পড়ে। ম্যাগি ফ্যারেল আগে গিয়ে তার বাবার দ্বারা জঘন্যভাবে অত্যাচারিত হয়, আর মার্ডোক তার বাবাকে বাঁচানোয় এর সব দোষ ফেরেল মার্ডোকের বলে মনে করে। প্রতিশোধের নেশায় ফেরেল হয়ে যায় জনি সকেটস। তবে মার্ডোককে আক্রমণ নয়, জনি মার্ডোকের সাহায্য করা ক্লায়েন্টদের অন্ধ এবং শেষে মেরে ফেলতে থাকে, যা তাকে অন্যদের থেকে আলাদা করে। হর্নহেড ডেভিলের অনেক ভিলেন রয়েছে, কিন্তু এর প্রথম শত্রু কি? এমন একজন যে উইলসন ফিস্ক মানে কিংপিনকে রিপ্লেস করতে যাচ্ছিল। ডেভিল আর এই ভিলেনের শুরু প্রায় একই সাথে। একে প্রথম দেখা যায় ডেভিল ইস্যু 3-এ। প্রথমে কিছুটা লো লেভেল হিউমারাস লুক এর ভিলেন হিসেবে যাত্রা শুরু হলেও সময়ের সাথে আরো ভয়ঙ্কর হয়ে ওঠে। লোকে যাকে চিনবে আউল নামে। স্ট্যানলি আর জো অরল্যান্ডোর হাত ধরে লিল্যান্ড ওয়েস্টলি হয়ে ওঠে আউল। ফিজিক্যাল স্ট্রেংথ এর দিক দিয়ে আউল ডেভিলের কাছাকাছি, সাথে ইনহ্যান্সড হিয়ারিং, শেষে ক্রাইম মাফিয়া, যা তাকে কিংপিং এর মতোই ভয়ঙ্কর করে তোলে। দ্য নেক্সট ওয়ান, পার্পল ম্যান। নাম শুনে ব্রিগেড মুভির ভিলেন মনে হলেও পার্পল ম্যান মোটেও তা নয়। পার্পল ম্যান যা বলে মানুষ তাই করে। কনফিউজড? পার্পল ম্যান এর পাওয়ার মাইন্ড ম্যানিপুলেশন। পার্পল ম্যান আসলে জেসিকা জোনসের ভিলেন। ডেভিলে তাকে প্রথম দেখা যায় ইস্যু 4-এ। এগেইন স্ট্যানলি আর জো অরল্যান্ডোর ছিল এর পেছনে। ডেভিল আর ক্যাপ্টেন আমেরিকার ফাইট হলে কে জিতবে? এর উত্তর জানার সুযোগ কমিক্স ফ্যানদের হয়েছিল যখন মার্ভেল ডেভিল ইস্যু 232-এ এক মোরালি খারাপ সুপার সোলজারকে ডেভিলের ভিলেন হিসেবে সামনে আনে। এক আর্মি ভেটারান, ক্রিয়েটেড বাই ফ্রাঙ্ক মিলার অ্যান্ড ডেভিড মাজুচেলি। কিংপিং এ আর্মি ব্যাক সুপার সোলজারকে হায়ার করে হেলস কিচেনের ড্রাগ র্যাম্পেজ চালাতে। নিউক শুধু সিরাম ইনহ্যান্স সোলজারই নয়, উইথ ইনক্রেডিবল হিলিং, সুপার স্ট্রেংথ আর সাথে এক আর্টিফিশিয়াল সেকেন্ড হাত। নিউককে যে কোনো সুপার হিরোর জন্যই ভয়ঙ্কর করে তোলে। ভয়ঙ্কর কিংবা অন্ধকারের কথা যখন হচ্ছে, এই তালিকায় পরের নাম দ্য বিস্ট বা ক্রাহাল্লা, এক ডেমন লর্ড। ডেভিলের অন্য শত্রু দ্য হ্যান্ড, যারা তাদের অতিমানবীয় সকল পাওয়ার পায় এই ডেমন লর্ড থেকে। ক্রাহাল্লা নিজেও ডেভিলের মুখোমুখি হয়েছে যখন দ্য হর্নহেড হিরো নিনজা গোষ্ঠী দ্য হ্যান্ডকে আটকিয়েছে। এই ডেমন লর্ড স্বাভাবিকভাবেই অন্যদের পজেস করতে পারে, আর সেই সাথে তাদের কিছু অ্যাবিলিটি দান বা ইনহ্যান্স করতে পারে। অ্যান্ড গেস হোয়াট, ডেভিল কিংবা পানিশার দুজনকে ক্রাহাল্লা পজেস করেছে। যদিও ফাইনাল ব্যাটেলে মনে করা হয় যে বিস্ট মারা গেছে, কিন্তু ইউ নেভার নো, ভিলেন তো মরে, কিন্তু তার রেশ থেকেই যায়। ফিলিপ স্টার্লিং, নাম যেমন সাদামাটা, লোকটাও তেমনি। তাই বলে ভদ্রগোছের মানুষ নয়, ক্রিমিনাল। দ্য ম্যান উইদাউট ফিয়ার একবার তার ডিভাইস ধ্বংস করলে সে 2 ডাইমেনশনের মাঝের জায়গায় আটকা পড়ে, কিন্তু খুব তাড়াতাড়ি ফিলিং এই নতুন এক্সিস্টেন্সের পাওয়ার হারনেস করা শিখে যায়, যা তাকে টেলিপোর্টেশন আর ইনভিজিবিলিটির পাওয়ার দেয়। সাথে ফিলিং এমন এক গ্লোব বা দোস্তানা তৈরি করে যার স্পর্শে যে কেউ মৃত্যু মুখে চলে যেতে পারে। এর সাথে খাপ খাওয়াতেই কিনা এই ভিলেন পরিচিতি পায় ডেথ স্টকার নামে। তবে আইরনি, একদিন ডেথ নিজেই তাকে স্টক করে চলে যায়। ওয়েল, দ্য ম্যান উইদাউট ফিয়ার এর ভিলেনরা আমাদের জানায় সামটাইমস ইট গুড টু বি ফিয়ার। ভিডিও কেমন ছিল? ফিল ফ্রি টু শেয়ার।